নদী ভাঙন নিয়ে আরও আলোচনার জন্য মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ হাসান কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষা মৌসুম এলে ভাঙে নদ নদী, আর সেই বর্ষা মৌসুমেই দেখা যায় নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হয়। আসলে এই বিষয়টি কতটা টেকসই হয় সে ব্যাপারে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হাসান কবির। আসলে আপনার কাছে জানতে চাই যে বর্ষা মৌসুমে যেহেতু নদী ভাঙে, আবার আপনারা বর্ষা মৌসুমে ভাঙন ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলেন, আসলে এটি কি টেকসই হয়? আসলে ভাঙনের সময় যে জিও ব্যাগ দিয়ে আমরা প্রতিরক্ষা কাজটি করি, এগুলি টেকসই হয় না। সেগুলি হলো টেম্পোরারি ওয়ার্ক। আমরা আপাতত ভাঙনগুলিকে টেম্পোরারিভাবে রক্ষা করার জন্য সেগুলি করা হয়। এবার ওই যে বর্ষার আগেও কিন্তু আমরা কিছু প্রিকশনের ওয়ার্ক করে থাকি, যে সকল জায়গায় স্পর্শকাতর এলাকা সেগুলি আমরা বর্ষার আগে করি। সব মিলিয়ে তো ব্যয় বরাদ্দ সাপেক্ষে মোটামুটি কাজগুলি বাস্তবায়ন করা হয় আর কি। এগুলি বর্ষার সময় যে জিও ব্যাগটা পালানো হয় সেটা হলো স্বল্প খরচে সেগুলি করা হয়, কাজগুলি বাস্তবায়ন করা হয়, এবং এটা টেকসই না, এটা টেম্পোরারিভাবে অস্থায়ী প্রতিরক্ষা কাজ হিসাবে বাস্তবায়ন করা হয়। আচ্ছা, আপনারা এই টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে আপনারা কতটা কার্যক্রমে এগিয়ে নিচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে বলি যেটা আপনার অবগত আছেন যে মাদারীপুর জেলা একটা নদী ভাঙন কবলিত জেলা। সেই জেলায় প্রায় 50-60টি পয়েন্ট হইল নদী ভাঙন আছে। আমরা এই 50-60টি ভাঙন নিয়ে আমরা একটা ডিপিপি প্রণয়ন করছি প্রতিরক্ষা, স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য। সেটা আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এটার ফিজিবিলিটি স্টাডি মাঠ পর্যায়ে চলছে। ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদন ফাইলে আমরা টোটাল স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমরা ডিপিপি থ্রো করব, প্রকল্প থ্রো করব। জেলায় কোথায় কোথায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে, আপনারা কি কি ছাড় পেতে পেয়েছেন এখন পর্যন্ত? আমরা যেমন পাইছি মাদারীপুর শহরের পুরাতন ফেরিঘাট, তারপরে আছে হলো জাফরাবাদ, তারপরে আছে কালকিনিতে আছে খুনের চর, আউলিয়ার চর, এই সকল অঞ্চলে ব্যাপক ভাঙতে আছে এবং ওইগুলি কার্যক্রম আমরা হাতে নিছি এবং জিও ব্যাগ দ্বারা ওইগুলি প্রাথমিকভাবে অস্থায়ীভাবে এগুলি ব্যবস্থা চলছে। আমরা তো দেখেছি যে বেশ কিছু জায়গায় আপনার জিও ব্যাগ ফেলছেন ভাঙন ঠেকাতে। তো এই স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে আপনাদের কতদিন সময় লাগতে পারে, বা আপনারা প্রকল্প কোন পর্যায়ে রয়েছে? আসলে সেটা তো প্রকল্প বাস্তবায়নের উপর নির্ভর করে। সেটা আমাদের হলো যে এখন মাঠ পর্যায়ে ফিজিবিলিটি স্টাডিটা চলছে। এটার প্রতিবেদন পাইলে আমরা আশা করি এই ডিসেম্বরের মধ্যে আমরা প্রকল্পটা দাখিল করতে পারবো। তারপরে প্রকল্প অনুমোদন হইলে আমরা টেন্ডার প্রক্রিয়া বিভিন্ন যা যা প্রসিডিউর আছে সেগুলি আমরা গ্রহণ করব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপপ্রকৌশলী মোহাম্মদ হাসান কবিরের সাথে। তিনি জানিয়েছেন যে স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে তারা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পগুলো যদি অনুমোদন হয় এবং পরবর্তীতে যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু নদীর যে ভাঙন সেটি কিন্তু রোধ করা সম্ভব। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে তার সবশেষ। মাদারীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম।